এবছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে। এবছর কুম্ভ মেলা বিশেষ কারণ এবছর কুম্ভ মেলা হল মহাকুম্ভ মেলা, অর্থাৎ যা 144 বছরে একবার আসে। প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং 12টি পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত হয় একটি মহাকুম্ভ মেলা। এবছর অর্থাৎ 2025 সালে 144 বছর পর প্রথম মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই কিছুটা পুণ্য লাভের আশাতেই বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। কিভাবে গেলাম আর কোথায় বা থাকলাম পুরোটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রয়াগরাজ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং বাস, ট্রেন বা ফ্লাইট যে কোনোভাবেই এখানে পৌঁছানো যায়। তবে সবচেয়ে সহজ উপায় আমার মনে হলো ট্রেনে করে যাওয়া। হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেনই ডাইরেক্টলি প্রয়াগরাজে যায়, অথবা আমরা যেভাবে গিয়েছিলাম আপনারা সেভাবেও যেতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে যে সমস্ত ট্রেন ডিরেক্টলি প্রয়াগরাজে যায় সেই ট্রেনগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা যেভাবে গিয়েছিলাম এবার সেটা আপনাদের জানিয়ে রাখি। সকাল সকালই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, কারণ আমাদের সকাল 8:15 ট্রেন ছিল লালকুয়া এক্সপ্রেস। তবে এই লালকুয়া এক্সপ্রেস কিন্তু প্রয়াগরাজে যায় না। আমরা এই ট্রেনে করে প্রথম পৌঁছবো বেনারস বা বারাণসী জংশন। এই ট্রেনটা প্রতি শুক্রবার সকাল 8:15 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমাদের ট্রেন যথাসময়ে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। এছাড়াও আপনাদের আগেই বলেছি হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেনই রয়েছে যেগুলো ডিরেক্টলি প্রয়াগরাজ জংশনে যায়। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ট্রেন হলো রাজধানী এক্সপ্রেস বা নেতাজি এক্সপ্রেস, যেটাকে আমরা কালকা মেলও বলে থাকি। প্রয়াগরাজে এই কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি থেকে এবং এটি শেষ হবে 26শে ফেব্রুয়ারি। তো হাতে এখনো আপনাদের বেশ কয়েকটা দিন সময় রয়েছে, তো চাইলে আপনারা ঘুরেই আসতে পারেন প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা থেকে। বারাণসী যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে কম সময়ে বারাণসী পৌঁছে দেয়। এই ট্রেনে আমরা স্লিপারে গিয়েছিলাম, তাই এন্ড টু এন্ড ভাড়া পড়েছিল 405 টাকা। এছাড়াও এই ট্রেনে সব রকমের সিটই অ্যাভেলেবেল রয়েছে। ট্রেন যথাসময়ে হাওড়া স্টেশন থেকে ছাড়ল। বারাণসীতে ট্রেনটার পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 7টা, কিন্তু ট্রেনটা না নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরিতে, অর্থাৎ ঠিক রাত 8টার সময় বারাণসী জংশন স্টেশনে পৌঁছল। বারাণসী দিয়ে আমাদের প্রয়াগরাজ যাওয়ার মূল কারণ হলো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকা। এই সময়টাতে ডিরেক্ট ট্রেনের টিকিট একেবারেই পাওয়া যায় না, তাই আমরা এই ট্রেনটার টিকিট পেয়েছিলাম বলে আগে বারাণসী চলে এসেছিলাম, আর বারাণসী থেকে পরের দিন সকালে চলে গিয়েছিলাম প্রয়াগরাজে। আজকে রাত্রিটা বারাণসীতে আমরা কোথায় থাকলাম চলুন আপনাদের দেখিয়ে দিই সেটা। ট্রেন থেকে নেমেই প্রথমে আপনাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরের দিকে। বারাণসী স্টেশনে যেহেতু আমাদের পরের দিন সকালেই ট্রেন ধরতে হবে, তাই স্টেশন থেকে বেশি দূরে আমরা যেতে পারবো না। আর স্টেশনের কাছে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া অতিরিক্ত বেশি, তাই আমরা স্টেশনেই রিটায়ারিং রুম বুক করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ওয়েটিং এরিয়ার পাশ দিয়ে যে চলন্ত ট্রেনটা নামছে সেখান দিয়ে নেমেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন আইআরসিটিসি রিটায়ারিং রুম। এই রিটায়ারিং রুম আমাদের অনলাইনেই বুক করার ছিল, যেটা আইআরসিটিসি সাইট থেকে আপনারা অনায়াসেই করে নিতে পারেন। এখানে এসি ডরমিটরি থেকে শুরু করে মহারাজা সুইট এবং ডিলাক্স রুম সব রকমেরই ব্যবস্থা ছিল। আমরা এখানে এসি ডরমিটরি বুক করেছিলাম, যেখানে পার পার্সন ভাড়া পড়েছিল ওই 560 টাকা মতো। গিয়ে কিছু ফর্মালিটিস পুরো করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। সত্যি বলতে কি ডরমিটরি কিরকম হবে তাই নিয়ে একটু সংশয় ছিল, কিন্তু এখানে ডরমিটরিটা দেখার পর সেই সংশয়টা পুরোই চলে গিয়েছিল, যেটা এক কথায় ছিল ভীষণই সুন্দর। প্রত্যেকের জন্য ছিল আলাদা বেডের ব্যবস্থা এবং বেডগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর পর্দা দিয়ে ঘেরা, তাই প্রাইভেসির ব্যাপারেও আপনাদের যথেষ্ট সুরক্ষা দিয়েছিল এই রিটায়ারিং রুম। ভিতরে চার্জিং পয়েন্ট এবং প্লাগ সব রকমই ছিল,
আর ওয়াশরুমগুলোও ছিল খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তাই এক কথায় এখানকার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল। রিটায়ারিং রুমে লকারের ব্যবস্থা রয়েছে, কিন্তু চাবি তালা ওনারা প্রোভাইড করবেন না, ওটা আপনাদের নিয়ে আসতে হবে। তাই আপনারা যদি এই রিটায়ারিং রুম বুক করেন তাহলে সেটা নিয়ে আসবেন। ব্যাগপত্র রেখে কিছুটা ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য গেলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। স্টেশনের বাইরে অনেক খাবারের দোকান রয়েছে। রাস্তাটা ক্রস করার পরই আমরা একটা শেরি পাঞ্জাব হোটেলে খাবার খেতে গিয়েছিলাম, যেখান থেকে আমরা নিয়েছিলাম শাহি থালি, যেটার প্রাইস পড়েছিল 130 টাকা। এই জায়গাটা আমি আপনাদের একেবারেই রেকমেন্ড করব না, কারণ এখানকার প্রতিটা খাবারের স্বাদই ছিল খুবই খারাপ। তাই সেই স্বাদ মেটানোর জন্যই আমরা গেলাম পাশেই একটা মিষ্টির দোকানে, যেখানে আমরা ট্রাই করে নিয়েছিলাম রাবড়ি। 50 টাকা পার প্লেট হলেও টেস্ট ছিল খুবই সুন্দর। খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়লাম, আর পরের দিন সকালেই ছিল আমাদের বারাণসী থেকে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটা মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6টায় বারাণসী জাংশন থেকে ছাড়ে এবং প্রয়াগরাজ কানপুর সেন্ট্রাল হয়ে পৌঁছে যায় নিউ দিল্লিতে। আমরা যেহেতু প্রয়াগরাজ পর্যন্তই যাব, তাই আমরা এই ট্রেনটাই চয়েস করেছিলাম, কারণ বারাণসীর পরের স্টেশনই এটা প্রয়াগরাজে থামে। সকাল 6টায় ছেড়ে ঠিক সকাল 7:30টায় এই ট্রেনটা প্রয়াগরাজ জংশনে পৌঁছে যায়। এই ট্রেনে আমাদের টিকিট প্রাইস পড়েছিল 450 টাকা পার পার্সন। বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস চুজ করার একমাত্র কারণ হলো এই ট্রেনটার টিকিট প্রায় সময় অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ টিকিটটা পাওয়া যায়, আর এই ট্রেনটা সঠিক সময়ে পৌঁছে দেবে আমাদের প্রয়াগরাজে, অর্থাৎ সকাল সকাল পৌঁছলে ভিড়ের সম্ভাবনাটা একটু কম হতে পারে। সেই কথা ভেবেই আমাদের এই ট্রেনটাকে চুজ করা। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. একদম সঠিক সময়েই ট্রেনটা বারাণসী জংশন স্টেশন থেকে ছাড়লো, অর্থাৎ ঠিক সকাল 6টায়। আপনারা যারা ভিড় এড়িয়ে একটু সেফলি ট্রাভেল করতে চান, তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো অপশন হলো বন্দে ভারত এক্সপ্রেস। জানি টিকিটের ভাড়া হয়তো একটু বেশি, কিন্তু আপনাকে সঠিক সময়ে পৌঁছে দেবে এই ট্রেন। যেহেতু মাত্র 1.5 ঘন্টার জার্নি, তাই এখানে আমাদের ব্রেকফাস্টের অপশন ছিল না, আর শুধুমাত্র টি এর অপশন ছিল, যেটা আমরা চুজ করেছিলাম। তাই ট্রেন ছাড়া কিছুক্ষণ পরেই চলে আসলো টি কিট, যেখানে গরম জল, মশলা চায় এবং বিস্কিট ওনারা দিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সকালের প্রথম আলো ফুটল এবং আমরা দ্রুতগতিতে চললাম আমাদের গন্তব্যের দিকে। এবার প্রয়াগরাজ স্টেশন সম্বন্ধে আপনাদের একটু তথ্য দিয়ে রাখি। প্রয়াগরাজে কিন্তু অনেকগুলো স্টেশন রয়েছে, তাই আপনারা কোন স্টেশনে নামবেন সেটা কিন্তু গুলিয়ে ফেলবেন না। সঙ্গমের সবচেয়ে কাছের বড় স্টেশন হলো প্রয়াগরাজ রামবাগ, যেখানে হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস ডিরেক্টলি যায়। এছাড়াও ওখানে কিন্তু অন্যান্য সমস্ত ট্রেন থামে না। সমস্ত ট্রেন যে স্টেশনে থামে সেটা হলো প্রয়াগরাজ জংশন, এটাই ওই এলাকার সবচেয়ে বড় স্টেশন। এছাড়াও প্রয়াগরাজ সঙ্গম বলে একটা ছোট স্টেশন রয়েছে, সেখানে কিন্তু আরও অনেক কম ট্রেনই থামে। কুম্ভ মেলার সময় অনেক স্পেশাল ট্রেন অনেক স্টেশন থেকে এই প্রয়াগরাজের বিভিন্ন স্টেশনে আসে, তাই সেগুলো আপনারা আগে থেকে জেনে নিয়ে সেই ট্রেনগুলোতেও আসতে পারেন, তাহলে আপনাদের খরচটা অনেকটাই কম হয়ে যাবে। ধীরে ধীরে আমরা এবার পার করলাম জুসি স্টেশন। এই জুসি স্টেশন থেকেও আপনারা কিন্তু প্রয়াগরাজ সঙ্গমে যেতে পারেন, তবে এখান থেকে সঙ্গমের দূরত্বটা কিন্তু একটু বেশিই হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নামেন। প্রয়াগরাজ রামবাগ স্টেশনে ঢোকার আগে এরকম রেল ব্রিজ পড়বে, তার নিচেই আপনারা এই কুম্ভ মেলার অজস্র টেন্ট দেখতে পারেন।
এই দৃশ্য উপভোগ করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষই হয়তো তাদের নিত্য নৈমিত্তিক কাজকর্ম ছেড়ে একটু পুণ্য লাভের আশায় চলে আসেন এই সঙ্গমের তীর্থে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে এবং তৈরি করেছে মহাসঙ্গম। প্রচণ্ড ভিড়ের কারণে হয়তো অনেকে আসতে ভয় পাচ্ছেন, কিন্তু তাও আমি বলবো, যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই একবার চলে আসুন এই প্রয়াগরাজে। প্রয়াগরাজ শহরে প্রবেশ করার জন্য অনেকগুলো সেক্টর ভাগ করে দেওয়া হয়েছে। প্রায় 22 থেকে 24টা সেক্টরে পুরো জায়গাটাকে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে জনসমাগমটা পুরো জায়গায় ছড়িয়ে যেতে পারে। কারণ এই কুম্ভ মেলা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসমাগম। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে যে দিকটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেটা সেক্টর 4 ছিল। এই দিকটা দিয়ে বেশিরভাগ মানুষ প্রবেশ করেন। এই যে ব্রিজটা আমরা পেরোলাম, এই ব্রিজটার ঠিক পরেই রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন। এই যে দেখছেন অজস্র মানুষ এখান দিয়ে হেঁটে যাচ্ছেন, এনারা প্রয়াগরাজ রামবাগ হয়েই যাচ্ছেন। অনেক মেমু ট্রেন বা স্পেশাল ট্রেন যেগুলো এই মেলার জন্য দেয়া হয়েছে, সেগুলো এই প্রয়াগরাজ রামবাগ স্টেশনে থামে। তাই আপনারা যদি ওই ট্রেনগুলোয় আসেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নেমে খুব সহজেই সঙ্গমে পৌঁছে যেতে পারবেন। আমাদের এই ট্রেনটা যেহেতু রামবাগ স্টেশনে দাঁড়াবে না, তাই রামবাগকে স্কিপ করে আমরা চললাম প্রয়াগরাজ জংশনের দিকে। রামবাগের পরের স্টেশনই হলো প্রয়াগরাজ জংশন। অন্য ট্রেন হলেও যদিও বা দাঁড়িয়ে যায় আপনারা নেমে যেতে পারবেন, কিন্তু বন্দে ভারতে তো গেট খুলবে না, তাই নামার কোনো অপশানই নেই। তাই আমাদেরকে অবশ্যই নামতে হবে প্রয়াগরাজ জংশন স্টেশনে। আর কিছুটা পথ অতিক্রম করে একদম সঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশন স্টেশন। এই প্রয়াগরাজ জংশন থেকেই শুরু হবে আমাদের কুম্ভ মেলার পথে যাত্রা। প্রয়াগরাজ জংশনটাও খুব বড় স্টেশন, তাই আপনারা পুলিশ যেভাবে গাইড করবে সেইভাবেই স্টেশন থেকে বাইরের দিকে যাবেন। আমরা যেহেতু একদম সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, তাই স্টেশনে ভিড়টা একটু কম ছিল, কিন্তু এরপরেই আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে। আর শাহী স্নানের দিনগুলোয় এখানে কিন্তু পা রাখার জায়গাই থাকবে না। স্টেশন থেকে আমরা পুলিশের গাইড করা রাস্তা দিয়ে স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরের জায়গাটাও বেশ অনেকটাই করা হয়েছে, যাতে এখানে অনেক মানুষ একসাথে গ্যাদার করলেও কোনো রকম সমস্যা না হয়। তাই সকলের পিছন পিছনই আমরা এগোতে থাকলাম আর স্টেশন থেকে সর্বপ্রথম বাইরে বেরোলাম। স্টেশনের বাইরে কিছু খাবার দোকান রয়েছে, যেখান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। কারণ এরপর আমাদের ডিরেক্টলি চলে যেতে হবে কুম্ভ মেলায়, তাই ব্রেকফাস্টটা করে নেওয়া অবশ্যই দরকার। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা এগোলেই এরকম একটা 4 মাথার মোড় পড়বে। এখান থেকেই আমরা সর্বপ্রথম অটো ধরলাম বোট ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে। এই অটো আমাদের পার পার্সন 100 টাকা করে নিয়েছিল। কুম্ভ মেলায় যদি আপনারা হাঁটা অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে এই বোট ক্লাবে, কারণ এখান থেকে আপনারা নৌকা করে খুব সহজেই সঙ্গমে চলে যেতে পারবেন, যেটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। আমরাও এরকমটাই ভেবেছিলাম যে বোটে করে বিনা হেঁটেই পৌঁছে যাব কুম্ভ মেলায়, কিন্তু তীর্থ করতে এসেছি আর কষ্ট করব না তা কি হয়? অনেক খোঁজাখুঁজির পরেও আমরা এখান থেকে কোনো বোটই পেলাম না। আর কিছুক্ষণ পর পুলিশের অ্যানাউন্সমেন্টের জন্য বন্ধ হয়ে গেল বোটিং পরিষেবা, কারণ সঙ্গম ঘাটে অনেক ভিড় হয়ে গিয়েছিল। তাই এখান থেকে আমরা চললাম হাঁটা পথে মেলার মধ্যে দিয়ে সঙ্গমের উদ্দেশ্যে। এই বোট ক্লাব থেকে সঙ্গমের দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটার। রাস্তাটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকাল সকাল ছিল বলে অতটা ভিড় ছিল না, তাই আমরা খুব সহজেই হেঁটে পৌঁছে যাচ্ছিলাম একদম সঙ্গমের দিকে। রাস্তার ধারে এরকম অনেক টেন্ট রয়েছে, যেগুলো আপনারা ওখানে গিয়ে থাকার জন্য বুকিং করতে পারেন, কিন্তু এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা যেহেতু 2 দিনের ছুটিতেই গিয়েছিলাম, তাই আমাদের ওখানে থাকার কোনো অপশান ছিল না, তাই আমরা ওই দিনই স্নান করে বাড়ি ফিরবো এরকম প্ল্যান করেই গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে যদি খিদে পেয়ে যায়, রাস্তার ধারে এরকম অনেক দোকানও রয়েছে, সেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন।
কিছু দূর এগোনোর পর সঙ্গম তখনও প্রায় 1.2 কিলোমিটার বাকি। যত কাছে আসছি এবারে ভিড় আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তারপরে আরো কিছুটা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম একদম সঙ্গমের কাছাকাছি, সঙ্গম দ্বারে। সঙ্গমে পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল 10টা বেজে গিয়েছিল, তাই ভিড় কিছুটা বেড়েও গিয়েছিল সেই সময়, কারণ সেদিন ছিল শনিবার আর সাথে ছিল একাদশী। সঙ্গম ঘাটে বেশ কিছুটা ভিড় থাকলেও এখানে স্নান করতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ জল খুবই কম থাকায় জলে ভেসে যাওয়ার কোনো ভয় এখানে নেই। আমরাও খুব ভালোভাবে এখানে স্নান করলাম এবং এই পবিত্র গঙ্গা এবং যমুনার মিলনস্থলে থেকে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করলাম। খুব ভালোভাবে এই সঙ্গমের পবিত্র জলে স্নান করলাম এবং এই জল বাড়ির জন্য নিয়ে আসলাম। এরপর বাড়ি ফেরার পালা। আপনারা যারা মেলায় যাবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে আসতে যতটা না আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে, তার থেকে অনেক বেশি সমস্যা হবে ফেরার সময়, কারণ ফেরার সময় স্টেশন পর্যন্ত গাড়ি অনেক সময়ই যায় না। তাই পুরো 7 থেকে 8 কিলোমিটার আপনাদের হয়তো হেঁটেও আসতে হতে পারে। পবিত্র এই সঙ্গমের ভূমিকে বিদায় জানিয়ে এবার আমাদের ফিরতে হবে বাড়ির দিকে। আপনারা যদি প্রয়াগরাজে নাইট স্টে করেন তাহলে আশপাশের কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারেন। আমরা যেহেতু এখানে থাকবো না, তাই আমাদের আজকে রাত্রেই ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। ফিরতি পথে আমরা রাস্তার ধারের একটা দোকান থেকে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে অনেকগুলোই স্টল রয়েছে, ডমিনোজ এবং বার্গারের মতো জিনিসও এখানে পাওয়া যাচ্ছে, তাই আপনাদের পছন্দ মতো খাবার আপনারা এখান থেকে গ্রহণ করতে পারেন। আমরা ধোসা নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 150 টাকা করে। খাওয়া দাওয়া শেষে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে যাওয়ার ডিরেক্ট কোনো গাড়ি আমরা পাইনি, ব্রেক জার্নি করে করেই স্টেশনে পৌঁছতে হয়েছিল। আর স্টেশনের বাইরে ছিল প্রচণ্ড ভিড়। ফোনের চার্জ না থাকার জন্য সেই ভিডিওগুলো আর করা হয়নি, তাই আপনাদের অবশ্যই বলবো আপনারা ফেরার সময় কিন্তু খুবই সাবধানে ফিরবেন। প্রয়াগরাজ থেকে আপনারা কোন কোন ট্রেনে ফিরতে পারেন সেই ট্রেনগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও অনেক স্পেশাল ট্রেন এখান থেকে কিছুক্ষণ ছাড়া ছাড়াই চলছে, তাই আপনারা সেই ট্রেনগুলোতে করেও আসতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবেন।